ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল দোকান। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হঠাৎ স্থানীয়দের চোখে পড়ে দোকানে আগুন লেগে গিয়েছে। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ বিরাট পুলিশ দল এবং দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। শুক্রবার দুপুর নাগাদ এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। স্থানীয় ও দমকল কর্মীদের তৎপরতায় আগুন নেভানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগুনে বশীভূত দোকান মালিকের বক্তব্য, আনুমানিক 15 থেকে 16 লক্ষ টাকার সামগ্রী ছিল দোকানে, এমনটাই জানালেন। সমস্ত কিছু অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার বাজার বন্ধ, তার উপরে ভর দুপুরে কি কারণে আগুন লাগলো তার পুরো বিষয়টি তদন্ত শুরু করেছেন ইসলামপুর থানার পুলিশ। ইসলামপুর থেকে বিকাশ দেবনাথের রিপোর্ট, দমকল MKTV। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান, আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান, তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। এত লোকজনের ভিড়, এইটা এখানে আগুন লেগে গেছিল। আজ শুক্রবার দিন, বাজার বন্ধ, সবাই নামাজ পড়তে গেছে। নামাজের সময় নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা হয়েছে আপনার। সেই জন্য আমরা যে নামাজ একটু শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি। দেওয়া হয়নি। কীভাবে শুনলেন? শুরু কথাটা আমি বলতে পারবো না, আমার তো ছিলাম না। কীভাবে আগুন লাগলো না ওটা আমি বলতে পারবো না। কী করে আগুন লেগে তো আগুন লেগে গেছে, সেটা দেখে আমরা মসজিদে ছিল। হ্যাঁ, অনেক অনেক নষ্ট হয়ে গেছে। আগুনটা এখন নেভানো হয়েছে না? হ্যাঁ, নেভানো চলছে, গাড়ি এসছে দমকল থেকে, একটা ইঞ্জিন এসছে না? দমকল থেকে এসছে। কাজী নজরুল সরকার। লাগলো, আমরা তো বাড়িতে ছিলাম। একটা বাচ্চা গিয়ে বলে মতির দোকানে আগুন লেগেছে। প্রথমে বুঝতেই পারিনি, মতিলাম জানি পাশের বাড়ির মতি। আমার মেয়েরা ছাদ থেকে দেখতে পাচ্ছে, বলছে ধোঁয়া হচ্ছে। ও বলো মা, তাহলে ধোঁয়া মামার দোকানে ধোঁয়া হচ্ছে। দৌড়ে এসে দেখে সব পুড়ে গেল। আল্লাহ, আমার মায়ের সব পুড়ে গেল। দোকানে জিনিসপত্র তো কোনো কিছু নেই, আর কিছুই তো নেই, সব ধ্বংস হয়ে গেল।